বসন্ত চৌধুরী নার্সকে বলল, তোমার কি নাম? মেয়েটি বলল, আমার নাম শুক্লা। তাই তোমার মায়ের নাম কি কুমুদিনী? শুক্লা অবাক চোখে তাকিয়ে থাকলো বসন্ত চৌধুরীর দিকে। বলল, তাই তো, আমার মায়ের নাম তো কুমুদিনী। তা আপনি জানলেন কি করে? বসন্ত চৌধুরী মৃদু হেসে বলল, আমি জানবো না তো কে জানবে? এমন সময় ছেলের বউ আসলো সেখানে। বলল, বাবা, আপনি কি এখন কিছু খাবেন? বসন্ত চৌধুরী বলল, আমি এখন কিছু খাবো না। তুমি একটু প্লিজ এ রুম থেকে যাও, আমার নার্সের সাথে কথা আছে। চলে গেল ছেলের বউ। বসন্ত চৌধুরী বলল, কুমুদিনীকে আমি খুব ভালো করে চিনতাম। তোমার মায়ের সাথে আমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু হয়নি। অবাক চোখে নার্স তাকিয়ে আছে বসন্ত চৌধুরীর দিকে। বলল, আমার মা অবশ্য একটা কথা বলেছিল, একজন স্বনামধন্য ডাক্তারের সাথে তার বিয়ে হবার কথা ছিল, কিন্তু হয়নি, কারণ জাতের মিল ছিল না। বসন্ত চৌধুরী বলল, ঠিক বলেছ, কিন্তু তোমার জন্য তো আমার কিছু করা উচিত। আমি আমার প্রেমিকাকে ঠকিয়েছি, তার সন্তানকে তো আমি ঠকাতে পারি না। কেমন আছে কুমুদিনী? শুক্লা বলল, আমরা অনেক কষ্টে আছি, অভাবের সংসার, বাবা মারা গেছে, আমাকে সংসারের হাল ধরতে হয়েছে, তাই তো এই পেশায় এসেছি। বসন্তী চৌধুরী বলল, আমি মৃত্যুর আগে তোমাকে কিছু টাকা দিয়ে যাব, এ ব্যাপারে তুমি না করবে না? শুক্লা মাথা নিচু করে বসে থাকল। শুক্লা অবাক হয়ে ভাবছে, যে লোকটি চিত হয়ে শুয়ে থাকে আজ সে কি সুন্দর করে কথা বলছে। বসন্তী চৌধুরী বলল, আমার মনের মধ্যে একটা পাপবোধ কাজ করে, সেটা হচ্ছে তোমার মাকে আমি ঠকিয়েছি। এই পাপবোধটাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিব। তোমাকে টাকাগুলো নিতেই হবে। শোনো মেয়ে, ওই যে দেখো একটা দেরাজ আছে, সেই দেরাজের মধ্যে একটা চোরাকুঠুরি আছে, চোরাকুঠুরির চাবি এখান থেকে বের করো। বসন্ত চৌধুরীর কথা মতো শুক্লা বের করলো চাবিটা। বলল, আলমারি খোলো। শুক্লা আলমারি খুলল। তারপর সেই চোরাকুঠুরি খুলে দেখল অনেক টাকা। বসন্ত চৌধুরী বলল, এই টাকাগুলো তুমি নিয়ে নাও তোমার ব্যাগে ভরে। শুক্লা বলল, আমার ব্যাগে তো জায়গা হবে না, এত টাকা। বসন্ত চৌধুরী বলল, পাশে দেখো একটা ব্যাগ আছে, সেই ব্যাগে টাকাগুলো ভরে ফেলো। শুক্লা টাকাগুলো ভরে ফেলল। বসন্ত চৌধুরী বলল, আর দেরি করো না, আমার বৌমা আসার আগে তুমি চলে যাও, কালকে ঠিক সময়ে আবার এসে পড়বে। শুক্লা টাকাগুলো নিয়ে চলে গেল। ছেলের বউ যখন রুমে প্রবেশ করলো তখন সেখানে শুক্লা নেই। অবাক হয়ে বলল, বাবার নার্স কোথায় গেছে? বসন্ত চৌধুরী বলল, আমি ওকে বলেছি চলে যেতে, তুমি আমাকে এক কাপ চা দিও তো বৌমা। ছেলের বউ বলল, ঠিক আছে, আমি আপনাকে চা করে দিচ্ছি। বসন্ত চৌধুরীর মনটা অনেক হালকা লাগছে। কুমুদিনীর সাথে একটা অবিচার করা হয়েছে, ভালোবেসেছিল তাকে, কিন্তু বিয়ে করেনি, আজ তার ঋণ শোধ করল। বসন্ত চৌধুরীর হঠাৎ করে কেমন যেন লাগছে, মনে হচ্ছে প্রাণবায়ু বেরিয়ে যাবে। সে বলতে লাগলো, কে আমি, কোথা থেকে এসেছি, আর কোথায় বা চলে যাব? ছেলের বউ যখন আবার রুমে প্রবেশ করল, দেখল বসন্ত চৌধুরীর নিথর দেহটা পড়ে আছে বিছানায়। আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।